উচ্চ মাধ্যমিক 2025 দেওয়ার পরেই তুমি যদি মনে করো যে বেস্ট ইউনিভার্সিটি বেস্ট কলেজ কোনটা, সেটাই কিন্তু আজকের ভিডিও। তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়বে না বর্ধমান ইউনিভার্সিটিতে পড়বে? আচ্ছা, বর্ধমান ইউনিভার্সিটিতে ভালো না হচ্ছে হলো আমাদের কোনো প্রাইভেট কলেজ ভালো? আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটির থেকে স্টেট ইউনিভার্সিটি কি বেটার, না স্টেট ইউনিভার্সিটি থেকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বেশি বেটার তার আন্ডারে কলেজগুলো? এই নিয়ে বিস্তর একটা কনফিউশন থাকে। আচ্ছা, অনেক স্টুডেন্ট কিন্তু আবার যাদবপুর ইউনিভার্সিটি না রবীন্দ্র ভারতী এই সব ইউনিভার্সিটিগুলো নিয়েও তারা চিন্তামগ্ন থাকে যে এই ইউনিভার্সিটিগুলো পড়লে ভালো হবে কি হবে না। তো চলুন শুরু করা যায় ভিডিও। ইউনিভার্সিটি এবং বেস্ট কলেজ, বেস্ট ইউনিভার্সিটি বেস্ট কলেজ নির্বাচন কী করে করবে সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক আজকে ভিডিও। দেখো, ইউনিভার্সিটি মেজর ইউনিভার্সিটিসগুলো কিন্তু যেগুলো অটোনমাস নয়, তাছাড়া মেজর ইউনিভার্সিটিগুলো কিন্তু ইউজিসি অ্যাফিলিয়েটেড। ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউজিসি সিলেবাস রেডি করে, সেই সিলেবাসটা ইউনিভার্সিটির হাতে ধরিয়ে দেয়। নিন, এই হচ্ছে ইতিহাসের সিলেবাস, এটা হচ্ছে জার্নালিজম মাস কমিউনিকেশন সিলেবাস, এটা ইংলিশের সিলেবাস। টোটাল 3 বছর 4 বছর সিলেবাস ধরিয়ে দেয়। ইউনিভার্সিটি সেই সিলেবাসটাকে তারা মডিফাই করে। কে মডিফাই করে? কোনটা আগে পড়াবে, কোনটা মিডিলে পড়াবে, কোনটা লাস্টে পড়াবে, দে মডিফাই অল দিস উইথ দ্য টাইম। এবং এই মডিফিকেশন করার পরে সে কিন্তু এই সিলেবাসটা অনুযায়ী প্রত্যেকটা সেমিস্টারে পড়ায়। তো ব্যাপারটা বুঝে গেছো? সিলেবাস হচ্ছিল একটাই, যেটা ইউজিসি দিয়েছে। ইউনিভার্সিটি কী করছে? সিলেবাস বানাচ্ছে না। কলেজ তো সিলেবাস বানানোর এখতিয়ারই নেই, সে শুধু মডিফাই করছে। ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা ফার্স্ট সেমে পড়ায় সেটা স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমে পড়ায়। সেকেন্ড সেমে হয়তো যেটা স্টেট পড়াচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সে ধরো 5th সেমে পড়াচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পিআর জার্নালিজম মাস কমিউনিকেশন 6th সেমে পড়ায়। বর্ধমান ইউনিভার্সিটি সেটা পড়ায় তাদের 3rd সেমে। ফুল সেম সিলেবাস, দ্যার ইজ নো ডিফারেন্স ইন দ্য সিলেবাস। তাই সবার আগে এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসো যে আমি ওই ইউনিভার্সিটিতে ভর্তি হলে আমি হয়তো অন্য কিছু পড়বো, এই ইউনিভার্সিটিতে পড়লে আমি হয়তো অন্য কিছু পড়বো। এটা একদম মিথ, একদম রং ধারণা। একটা গুড নিউজ মাঝখানে দিয়ে রাখি, যারা উচ্চ মাধ্যমিক 2025 সালে দিচ্ছ এবং জার্নালিজম মাস কমিউনিকেশন ফিল্ডে কেরিয়ার করতে চাইছো, তাদের জন্য আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। 3 মাসের ফ্রি কোর্স, যে কোর্সের মধ্যে জার্নালিজম মাস কমিউনিকেশনসের আমরা ফ্রি অফ কস্টে ফান্ডামেন্টালস শিখবো। এই কোর্সের মধ্যে কি কি রয়েছে কলেজের পড়াশোনার মধ্যে সেগুলো আমরা জানবো। কেরিয়ার অপরচুনিটিসগুলো জানবো, কী করে জব পাবে সেটা জানবো। কেরিয়ারের তোমার প্যাকেজ স্যালারি কেমন হয় সেগুলো আমরা জানবো। A to Z পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কিন্তু ওই কোর্সটির মধ্যে, এবং সেটি সম্পূর্ণ ফ্রি অফ কোর্সে তুমি সাংবাদিকতার কোর্স করতে পারবে আমাদের কাছে, প্রফেশনালসদের কাছে। একটাই কন্ডিশন, 2025 উচ্চ মাধ্যমিক পাস করছো এবং তোমার কোথাও ইচ্ছা আছে আমি মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে কলেজে পড়বো। তার জন্য কী করতে হবে? ডিসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যাও, গিয়ে আমাকে একটা মেসেজ করো, বিশালদা আমি 2025 এইচএস দিচ্ছি, আই এম গিভিং এইচএস ইন দিস 2025, আমাকে প্লিজ অ্যাড করে নাও তোমাদের ফ্রি ওয়ার্কশপ গ্রুপে। ডু অ্যাড মি ইন দ্য ফ্রি জার্নালিজম মাস কমিউনিকেশন কোর্স। আমি তোমাকে সাথে অ্যাড করে দেবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই আমরা কিন্তু এই ফ্রি কোর্সটি শুরু করব। এবারে চলে আসছি কলেজ ইউনিভার্সিটির ব্যাপারে। কলেজ নির্বাচন মূলত আমরা 3টে প্যারামিটারে করব। প্যারামিটার নাম্বার 1, অফকোর্স তোমার বাজেট। দেখো, আমি সবসময় টার্গেট করি যারা মধ্যবিত্ত বাঙালি, আমাদের সংখ্যাই বেশি, সবাই কিন্তু লাখ লাখ টাকা অ্যাফোর্ড করতে পারে না সরকারি কলেজের, প্রাইভেট কলেজের। দরকার নেই 4 লাখ টাকা দিয়ে সরকারি প্রাইভেট কলেজে তুমি যেই সিলেবাস পড়ছো সেম সিলেবাস তুমি বর্ধমানের ব্যাঙ্গাই কলেজে পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আশুতোষ কলেজে পড়ছো, স্টেট ইউনিভার্সিটির তুমি বিরাটি কলেজে পড়ছো বা গোবরডাঙ্গা কলেজে পড়ছো, অথবা তুমি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তুমি হচ্ছে হলো বলো শিলিগুড়ি কলেজ বা জলপাইগুড়ি কলেজে পড়ছো, অথবা তুমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়ছো, অথবা তুমি রানীগঞ্জ আসানসোলের টিডিপি কলেজে পড়ছো। সেম সিলেবাস, সেম পড়াশোনা, সেম মানে টপিকস, তো আলাদা কিচ্ছু নেই। তো তোমার বাজেট যদি 2000 টাকার হয়, 2000 টাকায় কলেজে ভর্তি হবে। আমি সেই ফ্রি কোর্সের ওই সেশনটা তোমাদেরকে সব বলে দেবো, কলেজে লিস্ট দিয়ে দেবো কোন কলেজে ফিস কেমন। তোমার বাজেট যদি 5000 টাকা হয় 6 মাসে, সেই কলেজে ভর্তি হবে। তোমার বাজেট যদি 25,000 30,000 টাকা হয়, সেই কলেজে ভর্তি হবে। এটা প্রথম বাজেট। নাম্বার টু হচ্ছে হলো ইনফ্রাস্ট্রাকচার। অফকোর্স ইনফ্রাস্ট্রাকচার ম্যাটার, কোন কলেজের ল্যাব ভালো, কোন কলেজের ফ্যাকাল্টিস ভালো। দেখো, এখানে একটা পারসেপশন, কলেজের নামের পেছনে যেও না। কলেজ একটা বিল্ডিং, কলেজে 4টে এসি লাগানো আছে, তোমার তার চেয়ে কিচ্ছু যায় আসে না।
আমি এমন দেখেছি একটা নর্মাল ভাঙাচোরা কলেজ, যেই কলেজের 4 জন সাংবাদিকতার জার্নালিজমের ফ্যাকাল্টি, অ্যান্ড দে আর ড্যাম গুড, স্টুডেন্টসদের প্রচণ্ড ভালোবেসে পড়াশোনা করায়, রাইট? সেই কলেজের স্টুডেন্টরা অনেক বেটার পারফর্ম করে, অনেক ভালো শেখে, কারণ ওই মানুষগুলোর জন্য। কলেজ একটা বিল্ডিং, ইট পাথর সুরকি সিমেন্টে তৈরি একটা বিল্ডিং, রাইট? মানুষটাই হচ্ছে আসল। তুই এমন একটা কলেজে ভর্তি হলে 50,000 টাকা খরচা করে, যে প্রফেসররা তোমার সাথে কথাই বলে না, তোমাকে পাত্তাই দেয় না, ঠিকঠাকভাবে টাইমই দেয় না, খুব অ্যারোগেন্ট, তাহলে তুমি সেখানে ওই এসি চালিয়ে কাঁচের দরজা খুলে তুমি কি করবে? তোমার যদি প্রপার গ্রুমিংই না হয়। এমন একটা কলেজে ভর্তি হবে, ফ্যাকাল্টিজ আর গুড, যেখানে চিন্তা নেই, আমি তোমাদেরকে বলে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, বিশালদা 2025 এইচএস দিচ্ছি, ফ্রি জার্নালিজম কোর্সে ভর্তি হতে চাই, আমাকে অ্যাড করে দাও। আমরা গ্রুপে সমস্ত কলেজের ইনসাইড স্টোরিজ বলবো। আমার কাছে প্রায় 800 850 স্টুডেন্ট পড়ে, সেই তাদের ওপিনিয়ন্সগুলো দরকার তাদের সাথে কথা বলিয়ে দেবো, অ্যান্ড ইউ উইল কাম টু নো অ্যাবাউট দ্য কলেজ এনভায়রনমেন্ট, কলেজ সিলেবাস, ইচ অ্যান্ড এভরিথিং, রাইট? নেক্সট প্যারামিটার হচ্ছে কলেজ নির্বাচনের কলেজের ক্যাম্পাসিং, যেটা তোমার চাকরি পেতে সাহায্য করবে। তুমি যদি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ো, তাহলে এই সাবজেক্টটা নিয়ে তুমি যখন পড়বে, তখন তোমার কলেজের জবের একটা ব্যাপার থাকে, এটা নির্বাচন একটা প্যারামিটার। বাট তোমাদের ক্ষেত্রে এটা কোনো প্রশ্নই নয়, কারণ হচ্ছে হলো আমাদের যে এন্টার টিম, সব আমরা প্রফেশনালস, আমাদের কাছে প্রত্যেক দিন হাজার হাজার চাকরির অপরচুনিটিস আসে, যেটা আমার স্টুডেন্টসদের দিয়ে থাকি। বিশ্বাস না হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে আমার স্টুডেন্টদের ছবি পাঠিয়ে দেবো, যারা বড় বড় টেলিভিশন চ্যানেলে, TV9 বাংলায় কাজ করছে, নিউজ 18 বাংলায় কাজ করছে, CN নিউজে চাকরি করছে, জি 24 ঘন্টায় জব করছে। তা এখন 4 বছর 5 বছর 6 বছর আগে দোজ হ্যাভ পাসড আউট ফ্রম আওয়ার ইনস্টিটিউট, সেখান থেকে আমরা প্লেসমেন্ট প্রোভাইড করছি। তোমার জব ক্যাম্পাসিং নিয়ে তোমার ভাবতেই হবে না। আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে লাইফ টাইম প্লেসমেন্টের সহযোগিতা করি, তাই তুমি রিল্যাক্স থাকো, ইউ উইল গেট অল টাইপ অফ জব অ্যাসিস্ট্যান্স, রাইট? তো কলেজ নির্বাচনটা খুব ইজি একটা ব্যাপার, হয়তো নানামুনির নানামত শুনবে না। কোনো কনফিউশন থাকলে আমাকে মেসেজ করো, আমাদের গ্রুপে তেমনি আমরা আলোচনা করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে 2025 সালের স্টুডেন্টসদের নিয়ে যে গ্রুপটা করেছি আমরা, উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছে, তা কোনো কনফিউশন নেই, কলেজ নিয়ে কোনো কনফিউশন, ইউনিভার্সিটি নিয়ে এনি কনফিউশন, এনি প্রবলেম, আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তার প্রবলেম সলভ করে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে মেসেজ করো। 2025 উচ্চ মাধ্যমিক পাস করছি, ফ্রি জার্নালিজম মাস কমিউনিকেশন গ্রুপে বিশাল স্যার অ্যাড করে দাও, আই উইল অ্যাড ইউ ইন দিস গ্রুপ। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে আমাদের ফ্রি ওয়ার্কশপসগুলোতে, যেটা বাড়িতে বসে করতে পারবে অনলাইনে গুগল মিটে। সি ইউ ওয়ান্স অ্যাগেন।